গরম গরম তালের পিঠা আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, যেটাকে বলি নীরব বৃষ্টি। কয়েকদিন ধরে তালের শ্বাস খাচ্ছিলাম। তালের শ্বাস, তালের পিঠা, এই দুইটাই আমার কাছে অনেক বেশি পছন্দ। পছন্দ বলতে ভালো লাগে আর কি। যাই হোক, তালের সিজনে তাল, পিঠার সিজনে পিঠা, এগুলো তো আসলে থাকবেই। আর অসময়ে যখন তাল পিঠা তৈরি করি, তখন আসলে লোভটা একটু বেশি লাগবে সবার, তাই না? আর যে কথা সেই কাজ, বেকার বসেছিলাম বৃষ্টির ভেতর। তো তখন মনে হয়েছে একটু তালের পিঠা তৈরি করি। যেহেতু অনেক আগের তালটা খুবই ভালো ছিল আর পিঠাগুলো বেশ মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক তালের গাছ থেকেই আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছে, তাই না? চিন্তা করে দেখেন, এক তালের থেকে তালের রস, তালের গুড়, তাল থেকে পিঠা, রুটি, আবার তাল জাল দিয়ে খায়। আবার সেই তালের শ্বাস থেকে আবার তার ভিতর থেকে আবার কোয়া বের হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এত এত নিয়ামত, শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে লাখ কোটি, যে এত নিয়ামত আমাদের জন্য রেখেছে দুনিয়াতে। না জানি বেহেশতে আমাদের জন্য কত কিছু আছে। সবকিছুর জন্য শুকরিয়া আল্লাহ দরবারে। তো যাই হোক, তেলটাকে খুব গরম করে আমি পিঠাগুলো একে একে সবগুলো ভেজে উঠায় রাখবো। আমি চিন্তা করছিলাম, পিঠা বানাচ্ছিলাম আর চারদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর, দেখেন কি সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে। তো আমি না একটা সময় এই তালের পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা এগুলা কিছুই তৈরি করতে পারতাম না। সবাই তৈরি করতো আর আমি ভাবতাম যেগুলা, ভাবতাম আমি কবে এগুলো শিখবো বা কবে পারবো। তোমার শাশুড়ি যখন রান্না করতো, তার হাতের রান্না প্রচুর মজা হয়। সে অনেক সুন্দর রান্না করে। সারা জীবন বাড়ির প্রতিটা মানুষ তার রান্নার প্রশংসা করেছে। আর তার রান্নায় যেন আসলে আলাদা একটা জাদু আছে। তো সে যখন রান্না করতো, আমি সব রান্নাগুলো একে একে বসে বসে সব দেখতাম। কিভাবে রান্না করে, কখন কোনটা দিচ্ছে। তো আমি আসলে ওইভাবে দেখতে দেখতে একটা সময় তার রান্নাগুলো আমার নিজের আয়ত্ত করছি। তার মেয়েরা বা আমার আত্মীয়স্বজন, পরিবার সবাই খেয়ে বলে যে, "না, আমি আমার শাশুড়ির মতো রান্না শিখেছি। শাশুড়ির মতো পিঠাপুলি বানানো শিখেছি।" তো যাই হোক, আমি কিন্তু শেখার জন্য সেই মন মানসিকতা নিয়েছিলাম। আর অনেক কাজই আমি আমার হাসব্যান্ডের থেকে শিখেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমি অনেক কৃতজ্ঞ, যেগুলো আমি শিখতে পারতাম না হয়তোবা কখনোই, তাদের থেকে আমি শিখেছি। সেটা আমার আসলে চেষ্টা ছিল। আসলে কাজ শেখার জন্য আপনার চেষ্টা লাগবে, ধৈর্য লাগবে, মেধা লাগবে। হুম? আপনি যে শুধু দেখলেন আর করতে গেলেন তা কিন্তু হবে না। সেই কাজটা আপনি হয়তো করতে যাবেন, পারবেন না। তারপরে আবার আপনাকে চেষ্টা করতে হবে। আবার চেষ্টা করতে হবে। তারপরে একটা সময় আপনি সেই কাজগুলো আপনার আয়ত্তে আনতে পারবেন, করতে পারবেন। আমি আসলে একটা কাজ চিন্তা করি যে সে যদি পারে আমি কেন পারব না? অবশ্যই আমার চেষ্টার ভেতর কোনো ত্রুটি আছে। আমি আবার চেষ্টা করি, ভালোভাবে চেষ্টা করি, সেই কাজটা অবশ্যই পারব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।